السلام عليكم ورحمة الله. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا. وقال الله تعالى: وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. সম্মানীয় উপস্থিত, আজকের জুমায় মুসাল্লিবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে তথা এই গোটা বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, সেই খালিক এবং মালিকের জন্য আমরা প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবীর উপর দরুদ বর্ষিত হোক, যিনি অক্লান্ত পরিশ্রম এবং মেহনত করে উম্মতের কাছে দ্বীন ইসলামকে পৌঁছিয়ে দিয়েছেন। তাই তার উপর, তার সাহাবীদের উপর, তার পরিবারের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি হলো সব থেকে কাঞ্জুস, বখিল। কাঞ্জুস বুঝেন? বখিল বুঝেন? যারা পয়সা থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় দান করে না, 1 টাকা খরচ করতে চায় না, তাদেরকে কি বলে? বখিল। কি বলে? বখিল। তাদেরকে কাঞ্জুস বলে। কাঞ্জুস, আমাদের ভাষায় বলে কাঞ্জুস, চিপঠা লোক, যারা দান করতে চায় না। অর্থ আছে অনেক, খরচ করতে চায় না, মনে করে এই অর্থ আমাকে চিরস্থায়ী করে দেবে। আর সে মনে করে কি, যে আমাকেই সব কিছু করে যেতে হবে, আমি মরে যাওয়ার পর আমার সন্তানাদি যারা থাকবে তার জন্য কোনো মতোই কোনো কষ্ট ক্লেশ তাদেরকে না সইতে হয়, তাদের উপর যেন মাছিও না পড়ে, এবং এদের পরেও এদের যারা জেনারেশন আসবে তাদের জন্য, তাদের উপরেও যেন একটি মাছি না পড়ে। আর সে এই চিন্তা চেতনায় সে কি করে? মাল উপার্জন করে, গচ্ছিত করে, আর মাল উপার্জন করে রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে এটা হলো কাঞ্জুস, বখিল, যে 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আমার নাম নেওয়া হয়, আমার নাম উচ্চারণ করা হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন নেওয়া হয়, আর যে মুসলিম আমার উপর দরুদ পাঠায় না, দরুদ পরিবেশন করে না আমার নাম শোনার পর, সে হলো বিশ্বের সব থেকে বড় বখিল, সব থেকে বড় কাঞ্জুস, চিপটালক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন আপনারা শুনবেন বা আমরা শুনবো, সঙ্গে সঙ্গে কি বলতে হবে? জোরসে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তিরা বলতে পারে না, তিনি আজ থেকে ভাববেন যে আমি কত বড় কাঞ্জুস ছিলাম, বখিল ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি রাসূল শব্দ বলবো, নবী শব্দ বলবো, সঙ্গে সঙ্গে আপনাদের মুখ থেকে বের হওয়ার দরকার রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, সব কিছু আমাদের রেকর্ড হচ্ছে, এবং আমাদের গলায় একটি, বলতে পারেন একটি ক্যামেরা লাগানো আছে, বা একটা কিতাব ঝুলানো আছে, একটা রেজিস্টার ঝুলানো আছে। যা কিছু আমরা করছি দুনিয়াতে, সব কিছু আমরা উন্মুক্ত পাবো কিয়ামতের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। কিয়ামতের দিন দুনিয়াতে মানুষের গ্রীবালগ্নে তার শিহরগের কাছে আমি একটি কিতাব ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি। তার সমস্ত কিছু সেখানে লিপিবদ্ধ হচ্ছে। যা কিছু আপনি বলছেন, ভাবছেন, চিন্তা করছেন, নিজের হাতে পায়ে কর্মে যা কিছু সংগঠিত করছেন, সব কিছু সেখানে লিপিবদ্ধ হচ্ছে। কিয়ামতের দিন সেই কিতাবকে আমার আপনার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, এই হলো তোমার কিতাব, ভালো মন্দ যা কিছু করেছো এই তোমার সামনে উন্মুক্ত কিতাব খোলা আছে, কিতাবটি খোলা রয়েছে। তুমি দেখো, তোমার ভালো মন্দের বিচার তুমি করো, তোমার ভালো মন্দ বিচার তুমিই করো। তুমি আজ তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। তোমার এই উন্মুক্ত কিতাবে, তোমার এই খোলা কিতাবে তুমি তোমার সব কিছু আমল দেখতে পাচ্ছ বান্দা। তাই তুমি তোমার হিসাব করার জন্য, হিসাব নেওয়ার জন্য আমার প্রয়োজন নাই। তুমি তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। ভালো মন্দ যখন সব কিছুই দেখতে পাবো, যখন দেখতে পাবো আমার আমল ভালো হয়েছে, আমার রেজাল্ট ভালো এসেছে, সেই লোকটি খুশি হয়ে, উৎফুল্ল হয়ে, হাসি খুশি হয়ে সে নিজের আমলটা নিয়ে, সে নিজের রেজাল্ট নিয়ে সে দৌড়াদৌড়ি করবে, নিজের পরিবার পরিজনের কাছে যাবে, তার ভাইকে দেখাবে, তার বাবাকে দেখাবে, তার আত্মীয় স্বজনকে দেখাবে, দেখো দেখে দেখো আমার রেজাল্ট কত ভালো এসেছে, আমি পাস হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যে কোনো ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে, এবং সে যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারে, তার আমলনামা যদি ভালো হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি হলো সফল কাম। ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে বাজাকে কিয়ামতের দিন ভালো আমল দেওয়া হবে, ভালো আমল পেয়ে যাবে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে, সেই ব্যক্তি হলো সফল কাম, সেই ব্যক্তি হলো সাকসেসফুল। আর দুনিয়ার যা কিছু আপনি সাজো সামান দেখছেন, যা কিছু দেখছেন, এগুলো হলো শুধু ধোকার সামান মাত্র, ধোকার বস্তু মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, পড়ো তোমার কিতাব এবং তুমি তোমার হিসাব করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে ব্যক্তি দুনিয়াতে সৎ পথে চলতে পারবে, সে নিজের জন্যই ভালো করলো, নিজের মঙ্গলের জন্য কাজ করলো। ওয়ামান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে চললো, পথভ্রষ্টতার পথে চললো, সে নিজের জন্যই ক্ষতি করলো। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন ইসরা উখরা। সেই কাল কিয়ামতের দিনে, কঠিন দিনে কেউ কারো কোনো কিছু বোঝা বহন করবে না। কারো গুনাহ, কারো সওয়াব কেউ কাউকে দেওয়া হবে না, কারো গুনাহ কাউকে দেওয়া হবে না, কারো সওয়াব কাউকে দেওয়া হবে না। কেউ সেদিন কারো কোনো রকমের কোনো সাহায্য করতে পারবে না, কোনো কাজেই আসবে না। আমার বন্ধুগণ, যদি কোনো কাজে আসে তাহলে শুধু আসবে ভালো আমল, ভালো ইবাদত, ভালো কর্মই শুধু সেই দিন কাজে আসবে, আর কোনো কিছুই কাজে আসবে না। আমার আপনার গচ্ছিত সম্পদ কোনো কাজেই আসবে না সেদিন। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন ইসরা উখরা ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআথা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বা আখিরাতে বা কিয়ামতে কাউকে অন্যায়ভাবে শাস্তি দিবেন না। আপনাকে শাস্তি দেওয়ার আগে, আমাকে শাস্তি দেওয়ার আগে, আযাবে পতিত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বিধি প্রদর্শন করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। এবং নবী এবং রাসূল তারা চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে, এই দাওয়াতকে চালু রাখার জন্য আলেম উলামাদেরকে তিনি কিয়ামত পর্যন্ত পাঠাবেন। এই জন্য বলা হয়েছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাগণ হলো, আলেমগণ হলো নবীগণদের ওয়ারিস। তারা কিয়ামত পর্যন্ত এই দাওয়াতের কাজ চালিয়ে যাবে।
আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে সৎ পথে চলতে হবে। আর কিয়ামতমুখী, কিয়ামতের যে ভয়াবহতা সেটাকে সামনে রেখে আমাদেরকে জীবন যাপন করতে হবে। আমি গত জুমাতে ফিতনা সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা সময় মোতাবেক, কারণ এই সময় যেটা চলছে এটা হলো জিলকাদা মাসের 25 তারিখ, আর সামনের মাস জিলহজ। তো হজের মাস চলছে এগুলো, আর কুরবানি খুব সামনে। এই জন্য আমি মনে করলাম আজকে হজের ব্যাপারে, হজের ফাজিলাত, কোন হজ আমরা করতে পারি, কিছু এই বিষয়ে আলোচনা করব। এবং পরের জুমাতে ইনশাআল্লাহ কুরবানির বিষয়ে আলোচনা করব। এবং কুরবানি পার হয়ে গেলে আবার ফিতনা সম্পর্কে, যা আমি গত জুমাতে আলোচনা করেছিলাম, এই ফিতনা সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হজ করো। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব সকল, তোমরা হজ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজ করা আমাদের উপর ফরজ করেছেন। এবার হজ এর মানে কি? হজের অর্থ কি? হজের শাব্দিক অর্থ হলো ইরাদা করা, কাসদ করা। কোনো বড় জিনিসের জন্য বা কোনো বড় বিষয়ের জন্য ইরাদা করা, এটা হলো এর আর্থিক অর্থ। আল কাসদু ইলা মুআজ্জামিন, কোনো বড় গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য কি করা? ইরাদা করা, কাসদ করা, এটা হলো হজের শাব্দিক অর্থ। এবং পারিভাষিক অর্থ হলো কাসদুল বাইতি লিআদাই রুকনি মিন আরকানিদ দ্বীন আও কাসদু লিজিয়ারাতি লিযালিক। মানে হলো যে ইসলামের যে আরকান রয়েছে, 5টি আরকান, এই 5টি আরকানের মধ্যে হজ হলো একটি আরকান, একটি রুকন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ হলো 5টি বিষয়ের উপর। 5টি বিষয়ের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, 5টি খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। প্রথম হলো কি? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এটার সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজকে কায়েম করতে হবে। তৃতীয় হলো রমজান মাসের সিয়াম পালন করা। চতুর্থ হলো ধনদৌলত থাকলে যাকাত দেওয়া। মালের নেশাব হলে, নির্দিষ্ট মালের পরিমাণের আপনি যদি মালিক হন, তাহলে আপনাকে 2.5% আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে, এটা ফরজ ধনী ব্যক্তিদের উপর। আর ধনী ব্যক্তিদের উপর আরেকটা বিষয় ফরজ, সেটা হলো হজ, যদি আপনি ইস্তিতাআত রাখেন। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষদের উপর, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ করা এটা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা হজ করার সামর্থ্য রাখে তাদের জন্য হজ করা ফরজ। ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল হজ্জু ওয়াজিবুন আলাল আহরালিল বালিগিনা আল উকালাই আল আসহাই ইদা কাদারু আলা জাদি ওয়ার রাহিলাতি না ফাদিলান আলাল মাসকানি ওয়া মা লা বুদ্দা মিনহু ওয়া আন নাফাকাতিন আয়ালিহি ইলা হিনা আউদিহি ওয়া কানাত তারিকু আমিনান। তিনি বলেছেন যে হজ হলো ওয়াজিব যারা আজাদ এবং যারা বালিগ হয়ে গেছে, যাদের আকল চলে এসেছে, আকল শুউর রয়েছে এবং সুস্থ রয়েছে, ভালো রয়েছে, মানে দৈহিক সুস্থতা রয়েছে, এই রকম লোক যদি হজ করার সামর্থ্য রাখে, মানে হজে যাওয়ার যদি তাদের পুরো যাওয়া আসার খরচের সামর্থ্য তাদের থাকে, এবং সে হজে যাওয়ার পর পরিবার পরিজন চলার মতো যদি অর্থ সামর্থ্য থাকে, তাহলে হজ হলো কি ফরজ। আপনার যে রাস্তার যে খরচ, হজে যাওয়ার খরচ, এবং সেখানে বাইতুল্লাহ শরীফে যাওয়ার পর, মক্কায় যাওয়ার পর সেখানে যতদিন আপনাকে থাকতে হবে, সেখানকার খরচ উঠানোর সমর্থ এবং যাওয়া আসার যে খরচ, সেটা যদি সমর্থ আপনার থাকে, এবং যাওয়ার পর আপনার পরিবার চলার মতো যদি কি থাকে, খরচ আপনার থাকে, তাহলে হজ আপনার উপর ফরজ। প্রত্যেক বালিগ হয়ে গেছে, বুলুগাতে পৌঁছে গেছে, আকলমন্দ এবং যদি শারীরিকভাবে সুস্থতা থাকে, তাহলে তাকে হজ করতে হবে। তাহলে 5টি শর্ত পাওয়া যাচ্ছে। প্রথম হলো কি? তাকে মুসলমান হতে হবে।
দ্বিতীয় হলো বিবেকবান হতে হবে। পাগল যদি হয়, নাবুজ যদি হয়, তাহলে সেই ব্যক্তির উপর হজ ফরজ নয়। তার অনেক ধন সম্পদ থাকতে পারে, কিন্তু যদি বিবেকবান না হয়, পাগল যদি হয়, তাহলে তার উপর হজ ফরজ নয়। কিন্তু মুসলমান হতে হবে, প্রথম মুসলমান। কাফের হলে হজ ফরজ হবে না, মুসলমান। দ্বিতীয় হলো বিবেকবান হতে হবে। তৃতীয় হলো বালেগ হতে হবে, সাবালিক হতে হবে। যে বয়সে উপনীত হলে নামাজ ফরজ হয়, সেই বয়সে উপনীত হতে হবে, এটা হলো বালেগ। চতুর্থ হলো আজাদ হতে হবে। আজাদ, গোলাম হলে চলবে না। কারো যদি আপনি দাস হয়ে থাকেন, গোলাম হয়ে থাকেন, তার উপর হজ ফরজ নয়। পঞ্চম হলো সুস্থতা থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সেখানে গিয়ে হজের যে মানাসিক, হজের যে কাজগুলো রয়েছে, আমলগুলো রয়েছে, সেগুলো যদি আপনি করার না সমর্থ রাখেন, তাহলে আপনার উপর হজ ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি যে শর্ত পাওয়া গেল, এই পাঁচটি শর্ত যদি পাওয়া যায় আর আপনার যদি সমর্থবান আপনি হন, তাহলে আপনার উপর হজ ফরজ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মক্কা এটা হলো মানুষদের, গোটা মানব গোষ্ঠীর জন্য প্রথম ঘর, প্রথম গৃহ। আর সেই গৃহের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা হলো অনেক বরকতময়, এবং গোটা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হেদায়েত রেখেছেন। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে একটি আল্লাহর নিদর্শন রয়েছে, সেটা হলো মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি মক্কার মধ্যে প্রবেশ করে যায়, তাহলে সে কি হলো, সে আমান পেয়ে গেল, সে মাহফুজ হয়ে গেল। সেখানে যে প্রবেশ করবে সে নিজে মাহফুজ হয়ে গেল। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সেই সব লোকদের উপর হজ ফরজ করে দিয়েছেন যারা ইস্তিতাআত রাখে। ওমান কাফা, কেউ যদি হজের ফরজিয়াতকে ইনকার করে যে না হজ ফরজ নয়, হজকে আমি মানি না, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে কুফরি করলো, সে কাফির। কেউ যদি বলে হজ ফরজ নয়, হজকে আমি মানি না, তাহলে সে কাফির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিষ্কার কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এবার আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, قال خطبنا رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে খুতবা দিলেন এবং বললেন আইয়ুহান নাস قد فرض الله عليكم الحج فحجوا, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কি করেছেন, হজকে ফরজ করেছেন, তোমরা হজ করো। فقال رجل, এক ব্যক্তি বলল আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরেই কি হজ ফরজ? লোকটি জিজ্ঞাসা করলেন প্রত্যেক বছরেই কি আমাদেরকে হজ করতে হবে? ফাসাকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাত্তা ক্বালাহু সালাসান, লোকটি তিনবার জিজ্ঞাসা করলো প্রত্যেক বছরেই কি আমাদেরকে হজ আদায় করতে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কুলতু নাআম, যদি আমি হ্যাঁ বলে দিতাম তাহলে প্রত্যেক ব্যক্তির উপর এটা ফরজ হয়ে যেত। ধনী গরিব সর্বকাস্টের মানুষদেরকে প্রত্যেক বছরই হজ আদায় করতে হতো, প্রত্যেক বছরই হজ আদায় করতে হতো। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সেই রকম প্রত্যেক বছরই একবার করে আমাদেরকে হজ আদায় করতে হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি নাম বলতাম, হ্যাঁ বলতাম, লা ওয়াজাবাত, তাহলে এটা ওয়াজিব হয়ে যেত। ওয়ালাম্মাস্তাতাতুম সুম্মা ক্বালা, আর তোমরা এটার ইস্তিতাআত রাখতে না, তোমরা এটা সমর্থ রাখতে না। কালা দারুনি মা তারাকতুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খুব একটি সাবধানীয় একটি কথা বললেন যে আমি রাসূল তোমাদেরকে যতটুকু দেই, যতটুকু তোমাদেরকে আদেশ দেই, ততটুকুই তোমাদেরকে মানো। আগে পিছে বেশি প্রশ্ন করো না, বেশি প্রশ্ন করো না, বেশি সওয়াল করো না। বেশি সওয়াল করার কারণে, বেশি প্রশ্ন করার কারণে, এদিক ওদিক প্রশ্ন করার কারণে পূর্বের লোকেরা তারা কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। আজকেও আমাদের সমাজে পাওয়া যায়, কোনো জানকারি নেই, এদিক ওদিক করে প্রশ্ন করে, এটা কেমন ওটা কেমন। তো আপনি যতটুকু জানেন প্রথমে সেটার উপর আমল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে আমি তোমাদেরকে যতটুকু দেই, যতটুকু হুকুম দিয়েছে, আদেশ করি, ততটুকু তোমরা আমল করো, এবং বেশি সওয়াল করো না, বেশি প্রশ্ন করো না। কারণ বেশি প্রশ্ন করার কারণে পূর্বের লোকেরা ধ্বংস হয়ে গেছে। ওয়াখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, তারা আম্বিয়া নবীগণের তারা ইখতিলাফ করত। নবীগণদের ইখতিলাফ করার কারণে, তাদের কথার বিরুদ্ধচারণ করার কারণে পূর্বের লোকেরা ধ্বংস হয়ে গেছে, যেটা আজকেও দেখা যায়, আজকে আমাদের সমাজে দেখা যায়। এটা বিশাল বড় একটি ফিতনা, বিশাল বড় ফিতনা।
যে লোকেরা না জানতে এদিক ওদিক প্রশ্ন করে ফেলে। লোকেরা প্রশ্ন এইভাবে করে না যে আমাকে নামাজ কিভাবে আদায় করতে হবে বা হজ কিভাবে আদায় করতে হবে, এটার পদ্ধতি কি, কিন্তু লোকেরা এসে ডাইরেক্ট প্রশ্ন করে যারা জানে না কোনো বিষয়ে যে এটা এইরকম, এটা তো আমি এরকম শুনলাম, এটা এরকম হবে। তো এইভাবে প্রশ্ন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে পূর্বের লোকেরা তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য বেশি বেশি প্রশ্ন থেকে আমাদেরকে বাঁচতে হবে। যতটুকু আমরা সহিহ কুরআন এবং হাদিস থেকে আলেমদের কাছে শুনি বা আমরা সহিহ হাদিস থেকে জানতে পারি, ততটুকুর উপর আমল করতে হবে। ততটুকু উপর যদি আমরা আমল করতে পারি সঠিকভাবে, তো ইনশাআল্লাহ এটাই আমাদের নাজাতের জারিয়া হয়ে যাবে। আর বেশি বেশি প্রশ্ন করার কারণে সমাজে, সোসাইটিতে ফিতনা ফাসাদ সৃষ্টি হতে পারে বেশি বেশি প্রশ্ন করার কারণে। এই জন্য এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেছেন যে কেউ যদি হজ করে আর কবুল যদি হজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ করার এটাই এত বড় গুরুত্ব রয়েছে, কেউ যদি কবুল হজ করে তো তার জান্নাত ব্যতীত আর কোথাও কোনো ঠিকানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত তোমাদের মধ্যবর্তী সময়ে যে গুনাহ হয়ে যায়, সাগিরা গুনাহগুলো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন উমরা করার কারণে মিটিয়ে দেন। এবং হজ্জুল মাবরুর, কবুল হজ, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজ, হজ যদি কবুল হয়ে যায় তো জান্নাত ব্যতীত আর কোনো প্রতিদান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাকবুল হজ, কবুল হজ করে, সে এমন হয়ে বাড়িতে ফিরে আসে যেন আজ তার মা তাকে জন্ম দিল। যেমন একটা আজকে ভূমিষ্ঠ বাচ্চা, নবজাতক বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, কেউ যদি কবুল হজ করে আসতে পারে তাহলে সেই ব্যক্তির পিছনের আর কোনো গুনাহ বাকি থাকে না, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দেন। কিন্তু কবুল হজ কিভাবে হবে? কবুল হজ যেটাকে হজ্জে মাবরুর বলা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়, সেটা হতে হবে হালাল অর্থের পয়সা দিয়ে। কবুল হজ করার বা কবুল হজ হওয়ার প্রথম শর্ত হলো আপনার অর্থ হালাল হতে হবে, আপনার অর্থ হালাল হতে হবে এবং আপনাকে হজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আপনাকে হজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজের তরিকা আপনাকে শিখিয়েছেন সেইভাবে হজ করতে হবে এবং হালাল উপার্জনে হজ হতে হবে এবং নিয়ত, ইরাদা এটা সঠিক হতে হবে, নিয়ত সঠিক হতে হবে। নিয়তে যদি ত্রুটি থাকে যে আমাকে লোক হাজি বলবে এই জন্য আমি হজ করব, তাহলে আল্লাহর কসম করে বলতে পারি আপনার হজ হবে না। নিয়ত প্রথমে সঠিক করতে হবে, কারণ প্রত্যেকটি আমল সেটা ডিপেন্ড করে আপনার নিয়তের উপর। যদি নিয়ত দুরুস্ত না হয় তাহলে আপনার হজ আদায় হবে না। এবার হজের মধ্যে সব থেকে হজের কয়েকটা প্রকার আছে। হজ 3 প্রকারে বিভক্ত, একটা হলো হাজ্জে তামাত্তু, একটা হলো হাজ্জে কিরান, আর একটা হলো হাজ্জে ইফরাদ। তো সব থেকে ভালো যেটা হজ সেটা হলো কি হাজ্জে তামাত্তু করা। মানে আপনি প্রথমে যখন মক্কায় যাবেন তখন প্রথমে আপনি কি করবেন, উমরা করবেন। কি করবেন? উমরার নিয়ত করবেন। প্রথমে উমরা করবেন, তারপরে ইহরাম খুলে দেবেন। তারপরে যখন 8ই জিলহিজ্জা আসবে তখন আবার আপনি নতুনভাবে হজের নিয়ত করবেন এবং ইহরাম বেঁধে নেবেন। এটা হলো হাজ্জে তামাত্তু। কেউ কেউ বলেন না, সব থেকে ভালো হজ হলো হাজ্জে কিরান। কেউ বলে হাজ্জে কিরান সব থেকে ভালো, আর কেউ বলে হজ্জে তামাত্তু ভালো, তবে হাজ্জে তামাত্তু হলো সব থেকে ভালো হজ। এই হজ আপনারা করবেন যাদের সামর্থ্য আছে। কিন্তু কিছু কিছু লোক সমাজে দেখা যায় সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে বলে কি, সে বলে যে আমার মেয়ের বিয়ে হয়নি, বা বলে এখনো আমার বয়স হয়নি, এখনো আমার এটা কাজ করতে বাকি আছে, তারপর আমি হজ করব। এই সব লোকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যদি সমর্থ হয়ে যায় ফালইয়াতাহাজ্জাল, তোমরা হজ কি করো, তাড়াতাড়ি করো। আমার মেয়ের বিয়ে হয়নি, আমার অমুক কাজটা হয়নি, তার আগে যদি আপনি কি হয়ে যান, অক্ষম হয়ে যান, তার আগেই যদি আপনি মরে যান,
তার আগে যদি আপনাকে অসুস্থতা পেয়ে নেয় তাহলে আপনি কি হজ করতে পারবেন? হজের এত মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আফজাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া বা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান নিয়ে আসা, এটা হলো সবথেকে ভালো আমল। তারপরে জিজ্ঞাসা করা হলো সুম্মা আইয়ুন, তারপরে কোন আমল সবথেকে শ্রেষ্ঠ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো সবথেকে ভালো আমল। তারপর বলা হলো সুম্মা আইয়ুন, তারপর কোন আমল সবথেকে ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাকবুল হজ, কবুল হজ। হজ যদি কবুল হয়ে যায় তাহলে তোমার জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নাই। তাহলে হজ যদি কবুল হয়ে যায় তুমি জান্নাত যাবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ এবং উমরাকারী তারা তাদের পাপ থেকে তাদেরকে কি করা হয়, সেইভাবে মুছে ফেলা হয় যেমন লোহার হাপড়, যেমন সোনা এবং রৌপ্যকে যেভাবে তারা চিকনা করে, এইভাবে করে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন এই হজ এবং উমরা করার কারণে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে উমরা করে, হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে অভাবী রাখেন না, তার অভাব তিনি দূর করে দেন, তাকে গণী বানিয়ে দেন, তাকে ধনী বানিয়ে দেন। তাহলে এই বরকত এবং রহমত এই হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখেছেন। আমার বন্ধুগণ, এই হজ করতে হবে। আপনি যদি সমর্থবান হয়ে যান, বালিগ হয়ে যান। এবার কেউ কেউ বলে যে আমি এখনো বিয়ে করে নিতে হজ করবো কিভাবে? আপনি যদি সমর্থবান হন তাহলে ফকিগণ বলেছেন যে বিয়ে করা ওয়াজিব, কিন্তু তার আগে ফরজ, যেটা তার আগে বিয়ে করতে হবে সেটা সুন্নাত, কিন্তু তার আগে তার উপর ফরজ যেটা বস্তু রয়েছে সেটা হলো হজ। তুমি যদি সমর্থবান হয়ে গেছো, তুমি বিয়ের আশায় থেকো না যে আমি বিয়ে করব তারপর আমি হজ করব। তাহলে যে এবং যারা সমর্থবান হয়ে গেছেন আর বুড়ো হওয়ার আশা করছেন যে বুড়ো যখন হব, সাদা দাড়িগুলো যখন সাদা হয়ে যাবে আর মাথার চুলগুলো যখন কালো হয়ে যাবে, তখন মাথার চুলগুলো সাদা হয়ে যাবে, তখন হজ করব, তার আগেই যদি আপনি অক্ষম হয়ে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটি ফরজ, এত বড় একটি রুকন, ইসলামের 5টি যে স্তম্ভ তার মধ্যে থেকে একটি স্তম্ভ হলো হজ করা, সেটা আপনার কাছ থেকে চলে গেল। কত বড় গুনাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ কোনো ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও যদি হজ না করে তাহলে সে ইহুদি হয়ে মরুক বা নাসরা হয়ে মরুক, কাফির হয়ে মরুক বা অগ্নি পূজক হয়ে মরুক, আমার সেটা দেখা আসে না। মানে হজ না করে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি কি হলেন? ইহুদি এবং নাসরা হয়ে আপনার মৃত্যুবরণ হলো। এই জন্য আমি বলবো আপনার যদি সমর্থ থাকে তাহলে প্রথম যেটা চান্স, এই চান্সে আপনি হজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে হজ করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো যে হজ, আমরা হজে যাই কিন্তু হজে গিয়ে সেখানে আমরা ভালোভাবে কি করতে পারি না, যেটা হজের যে আমল আছে, হজের যে কাজগুলো আছে ভালোভাবে সম্পাদন করতে পারি না। সেটা কি জন্য? না জানার কারণে, না জানার কারণে। এই জন্য যারা হজ আদায় করতে চান, মনে করেন এখনই আপনি ইরাদা করেছেন আমি হজ আদায় করব সামনে বছর ইনশাআল্লাহ, তো আপনাকে এখন থেকেই ভালোভাবে ট্রেনিং নিতে হবে। কারণ এই হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই দিকের পূর্বের যত হাজি যায় তাদের হজ অধিকাংশই হজ হয় না, কারণ সেখানে গিয়ে তারা ভালোভাবে কাজগুলো সম্পাদন করতেই পারে না, না জানার কারণে। আর না জানার কারণে যদি আপনি ভালোভাবে সেই রুকুনগুলো, সেই আরকানগুলো, সেই কাজগুলো ভালোভাবে সম্পাদন না করতে পারেন তো আপনার টাকায় শুধু ফালতু হবে, আপনার হজ আদায় হবে না। এই জন্য আপনি যদি মনে করেন সামনে বছর বা 1-2 বছর পর আমি হজ আদায় করব, তো আগে থেকেই ভালোভাবে ট্রেনিং নিয়ে রাখবেন, ভালোভাবে শিখে রাখবেন আলেমদের কাছে। আলেমদের কাছে ভালোভাবে শিখে জেনে তারপরে আপনি হজ আদায় করবেন। আপনি হজ হবে 2 মাস পর, এখন ইরাদা করলেন আর আপনি কিছুই শিখতে পারলেন না, চলে গেলেন, সেখানে গিয়ে এদিক ওদিকে আপনি কাজ করছেন, উল্টো পাল্টা করছেন, এটা ওটা ওটা ওটা, আপনার হজ আদায় হচ্ছে না। তো এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ এটা ইবাদত, এটা ফরজ ইবাদত, ফরজ ইবাদতের মধ্যে একটি ইবাদত, এটাকে সঠিকভাবে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, মানে তোমরা হজ আমার কাছে শিখো, আমি যেভাবে হজ আদায় করেছি সেভাবেই তোমরা হজ আদায় করো। তো এটার প্রতি আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এবার কথা হলো, কেউ যদি এখন মনে করেন অনেক বয়স্ক লোক আছে তারা আজ যেতে পারবে না,
কিন্তু সমর্থ আছে কিন্তু হজে যাবার তার সমর্থ নেই, অসুস্থ, পেয়ে নিয়েছে, কিন্তু টাকা পয়সা আছে, ধন আছে তার কাছে, তাহলে সে কি করবে? এমন ব্যক্তিকে সে হজের দায়িত্ব দিবে যে নিজের হজ আগে করেছে, এমন ব্যক্তিকে সে কি করবে? সে নিযুক্ত করবে যে তুমি আমার তরফ থেকে বদলি হজ করে আসো। কি করে আসো? বদলি হজ। আমি যেতে পারবো না, তো আমার তরফ থেকে তুমি কি করে আসো? হজ আদায় করে আসো। এবার এমন ব্যক্তি যার সামর্থ্য আছে কিন্তু সে যেতে পারলো না এবং মৃত্যুর আগে সে বলে গেল যে আমার তরফ থেকে হজ করে দিও, হজ আদায় করে দিও, আমার সম্পদ থেকে আমার তরফ থেকে হজ আদায় করে দিও, তো তার তরফ থেকেও হজ আদায় করতে হবে। এমন ব্যক্তি যে সামর্থ্য ছিল কিন্তু সে কিছুই বলতে পারলো না, সে দুনিয়া ছেড়ে চলে গেল, তার পক্ষ থেকেও হজ আদায় করতে হবে। বুঝতে পারলেন? তার পক্ষ থেকেও হজ আদায় করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন যে আমার অমুক রিলেটিভ, সে তার উপর হজ ছিল কিন্তু সে হজ আদায় করতে পারেনি, মরে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যদি তোমার ভাই বা তোমার রিলেটিভ তার যদি কোনো কাজ থাকতো, কোনো দেন থাকতো, ঋণ থাকতো, তাহলে তোমরা কি ঋণটা আদায় করতে না? তো রাসূলুল্লাহ সাল্লামকে বললেন, হ্যাঁ আমি তো ঋণ আদায় করে দিতাম। তাহলে রাসূল সাল্লাম বললেন, এটা আল্লাহর তরফ থেকে ঋণ, আল্লাহর তরফ থেকে ঋণ যা তার উপর ফরজ ছিল সে করতে পারেনি, তার তরফ থেকে তোমরা কি করো? হজ আদায় করে দাও, তুমি সেই দেন সেই ঋণটা পরিপূর্ণ করে দাও। তাহলে যে ব্যক্তি সমর্থ ছিল কিন্তু সে হজ করতে পারেনি, তার টাকা পয়সা সব পড়ে আছে, তার তরফ থেকে তার ভাই, তার আত্মীয় যেই আছে সে হজ আদায় করে দিবে। আর সব থেকে বড় ফিতনা এই সমাজে সেটা হলো কি? মহিলারা একা একা হজ করতে চলে যায়। মহিলারা একাই হজ করতে পারবে না, মুহরিম ব্যক্তি ছাড়া। যার সঙ্গে তার বিয়ে বৈধ নয় সে হলো মাহরিম। যাকে সে বিয়ে করতে পারবে না, বাবাকে বিয়ে করতে পারবে না, ভাইকে বিয়ে করতে পারবে না, কাকুকে বিয়ে করতে পারবে না, হ্যাঁ, তো এগুলো হলো মাহরিম। মাহরিম ব্যতীত তার স্বামী তার সঙ্গে যেতে পারবে, মাহরিম ব্যতীত একাকী কোনো মহিলা হজ করতে পারবে না, বা একদিনের বেশি সফরও করতে পারবে না। একদিনের বেশি সফরও করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। তো কিভাবে গিয়ে এসে 1 মাস 1.5 মাস ধরে এসে মক্কায় একাই গিয়ে এসে হজ করবে? এটা হজ হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন মহিলাদের জিহাদ হলো হজ। রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন মহিলারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূল সাল্লাম আমরা জিহাদে অংশগ্রহণ করতে চাই, জিহাদে অংশগ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তোমরা হজ করো, হজ হলো তোমাদের জন্য জিহাদ। আর এটা খেয়াল রাখতে হবে যে মহিলারা একাই হজ করতে পারবে না, তাদের সঙ্গে তার বাবা, ভাই, মানে মাহরিম যারা তাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে বুঝার এবং সেগুলো পালন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সেই বরকতময় জায়গা মক্কা মুকাররমা এবং রাসূলুল্লাহ সাল্লামের সেই মদিনাতে নিয়ে যাবার সবাইকে আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তুমি হজ করার, জীবনে হজ করার, উমরা করার তৌফিক দাও। সকলে বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বারাকাল্লাহু লানা।